জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে পেতে চায়, যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, যারা আমি আল্লাহকে বন্ধু বানাইতে চায়, যারা আমার সাহায্য পেতে চায়, তারা যেন আপনাকে অনুকরণ করে। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনীত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলল, যে ব্যক্তি আমার একটা সুন্নতের উপরে আমল করবে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসবে আমি রাসূল ওয়াদা দিলাম কাল কঠিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ, আমি নবী সুপারিশ করিয়া এবং তারা আমি নবীর সাথে তারা আমার জান্নাতের মধ্যে একসাথে থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আল্লাহর নবী যেভাবে চলেছে, নবী যেভাবে নামাজ পড়েছে, যেমন নবী যেভাবে সুন্নতের আমলগুলো করেছে, আল্লাহর নবীর উম্মতগুলো যদি আল্লাহর নবীকে অনুকরণ করিয়া যারা মাথায় টুপি রাখবে, মুখে দাড়ি রাখবে, সুন্নতি লেবাস পরবে, যখন জামা পরিধান করবে ডান হাতটা আগে ঢুকাইবে, এরপরে বাম হাতটা যখন জামা খুলবে তখন বাম হাতটা আগে খুলবে, এরপরে ডান হাতটা খুলবে। নবীর সুন্নতকে, নবীকে যদি কোনো আল্লাহর বান্দা যদি অনুসরণ করতে পারে, যদি কোনো আল্লাহর বান্দা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছে ওইভাবে ওনার উম্মতনি যদি চলতে পারে, তাহলে আল্লাহর নবী ওয়াদা দিয়েছে, সুন্দর করে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, একটা সুন্নতের আমল করলো, সেই যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে কাল কঠিন কিয়ামতের মাঠে একই জান্নাতে তারা থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে কত সুন্দর একটা কোরআনের মাহফিল। আজকে কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না, কিন্তু গানের আসরে লোক পাওয়া যায়। দেখা যায় যে চাষটলে লোকের কোনো অভাব নাই, এখানে কোনো লোকের অভাব নাই। ওই দেখবেন চাষটলের যেখানে অশ্লীল ছবিগুলা চলতেছে, ওই জায়গায় লোকের লোকগুলো বসে সকাল রাত্রে 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত অশ্লীল ছবিগুলো দেখে দেখে চলতেইছে। যদি অশ্লীল ছবিগুলো দেখে বিছানায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানায় ঘুমানোর পর আমার আল্লাহ তাকে ঘুম থেকে জাগ্রত করতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আয়াতের মালিক হলো আমার আল্লাহ, মওতের মালিক হলো আমার আল্লাহ, জান্নাতের মালিক হলো আমার আল্লাহ, জাহান্নামের মালিক হলো আমার আল্লাহ। পৃথিবীর তামাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এবং জমিনের নিচে যতগুলো মাখলুক আছে, সকল ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ হেফাজত করার মালিক, রেজেকের মালিক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা সবাই দুনিয়ার পাগল। কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জমির পাগল। আবার এক শ্রেণীর লোক আছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর
ডাকতে বলল, যারা আমি আমার দোস্ত বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ ঈমান এনে নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, তাদের জন্য দুনিয়াতে, তাদের জন্য মৌতে, তাদের জন্য কবরে, তাদের জন্য ফুলসরাতের ঘাটে আমি আল্লাহ তাদের গার্জিয়ান হয়ে যাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটু সবাই জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার বন্ধুগণ, আমার আল্লাহু রাব্বুল আলামিন আমার মালিক, আপনার মালিক। দেখেন এই যে দুনিয়ার সব কিছুর পাগল যেরকম ছিল হযরতে নিজামউদ্দিন আউলিয়া, এই নিজামউদ্দিন আউলিয়ার কাছে একজন লোক এসে ডাকতে বলল, হুজুর আমি বড় মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, বড় বিপদের মধ্যে পড়ে রয়েছি, আপনি একটু আমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার এই বিপদ এবং মুসিবত থেকে আমার আল্লাহ উদ্ধার করে দেয়। নিজামউদ্দিন আউলিয়া ডাকতে বলল, দোস্ত বুজুর্গ, আমি আপনার জন্য কি দোয়া করতে পারি? কারণ আমি নিজেই তো বড় মুসিবতের মধ্যে আছি। আপনি একটা মুসিবত নিয়ে আমার কাছে আইছেন, আর আমি একটা না, দুইটা না, আমি 4টা মুসিবতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ হলো একটা মুসিবত নিয়ে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কাছে এসেছে, আর নিজামউদ্দিন আউলিয়া 4টা পেরেশানের মধ্যে। কয়টা পেরেশান? আর একটু জোরে বলো, কয়টা? সাধারণ জনগণ ডাক বলতেছে, হুজুর আমাদের দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসা আছে, বাড়ির লালসা আছে, আমরা দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত। আপনি হলেন একজন আল্লাহওয়ালা লোক, সব সময়ের জন্য আপনি আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আপনি হলেন আল্লাহওয়ালা লোক, আপনার মনের মধ্যে আবার কিসের টেনশন? আমি তো জানি আপনি শুধুমাত্র আমার আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর গুণগান গাই। আপনার মনের মধ্যে কি টেনশন আপনি কি একটু আমাকে খুলে বলবেন? হযরতে নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়া বলল, দোস্ত বুজুর্গ, আমার 1 নাম্বার টেনশন হলো মানুষ যখন মায়ের গর্ভে ধারণ করে, সুবহানাল্লাহ, সন্তান মায়ের গর্ভে ধারণ করে কি করে না? হযরতে নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়া বলতেছে, সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করে তাহলে ওই সন্তানটা নেককার হবে না বদকার হবে? আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সুন্দর করে লিখে রেখে দেন, আমি নিজামউদ্দিন আউলিয়ার জানা নাই আমি নেককারদের অন্তর্ভুক্ত না বদকারদের অন্তর্ভুক্ত। এই নিয়ে রাত দিন 24 ঘন্টা আমি টেনশনের মধ্যে আছি। আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুণগান গাই, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে দরখাস্ত জানাই, মাবুদ রব্বে কারীম, আমি জানি না আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত, আমি বদকারদের অন্তর্ভুক্ত না নেককারদের অন্তর্ভুক্ত, এইটা তুমি ছাড়া পৃথিবীর আর জানার কারো সাধ্য নাই। 1 নাম্বার টেনশন। 2 নাম্বার টেনশন হলো মানুষ যখন মৃত্যুবরণ করে, বলুন তো মানুষ মরণশীল কিনা? আল্লাহ পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।